মুসলিম সমাজের মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ তারা বিভিন্ন সময় তৃণমূলের দ্বারা প্রতারিত হচ্ছেন, কিন্তু তারা সামনে এসে প্রায় দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এর সময় ট্রেন পোড়ানো, স্টেশন পোড়ানো, রাস্তাঘাট, এরা কারা? এদের অর্থনৈতিক অবস্থান যদি দেখলে বোঝা যায় এদের হাতে কিছু নেই, কিন্তু এদেরকে ধর্মীয় ভাবে সংগঠিত করে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করবার কাজ এবং ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবার কাজ তৃণমূল কংগ্রেস করছে। এবং তাই জন্য মমতা ব্যানার্জি যখন শওকত মোল্লাকে বলে যে তুই তো বোম বাঁধিস, তারপরেও তাকে নেতা বানায়। ফলে এখনো যে হিন্দু, জন্মসূত্রে হিন্দু যারা ধর্মনিরপেক্ষতার চাষ করে, তাদেরকে আমি বলবো দয়া করে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এলাকায়, শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা যেখানে 25-30% মুসলিম জনগোষ্ঠী একসাথে বাস করে, সেখানে গিয়ে থাকুন। দেখবেন, নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বুঝবেন যে ধর্ম নিরপেক্ষতাটা শুধুমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠতা এলাকায় প্রযোজ্য, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় 30% বেশি বলছে, সেখানে এই শব্দটার কোনো মানেই থাকে।